আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের কোনো একটা কষ্টকে যদি দূর করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কষ্টকে দূর করে দিবেন। তাহলে আমাদের আরেকটা দায়িত্ব হলো, যে কোনো মুসলমান ভাই যদি কোনো কষ্টের মধ্যে পড়ে যায়, এই কষ্ট দূর করে দেওয়া। যদি আমরা অন্যের কষ্ট দূর করে দিই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কষ্টকে দূর করে দিবেন। ওয়ামান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোনো ব্যক্তি যদি অন্য কোনো মুসলমান ভাইয়ের কোনো অভাব দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার অভাব দূর করে দিবেন। দুনিয়াতে অভাব দূর করবেন, কিয়ামতের ময়দানে অভাব দূর করে দিবেন। আবার এই হাদিসের অর্থ হলো, যদি দুনিয়াতে আমরা সহজ আচরণ করি অন্যের সাথে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের উপরে আমাদের সাথে সহজ আচরণ করবে, কঠিন আচরণ করবে না। ওমান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি যদি মুসলমান ভাইয়ের একটা দোষকে গোপন করে দেয়, কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতেও তার দোষকে গোপন করে দিবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। সর্বদা আমরা একে অপরের সাহায্য করব। আল্লাহর রাসূল বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার ওই সময় পর্যন্ত সাহায্য করতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকে। তাহলে আমরা অন্যদের সাহায্য করব তো ইনশাআল্লাহ। করলে কি হবে? আবার বলেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন।